এই যে তাবরুক কামাক্কা এই যে ভাই ব্রাদারের অবস্থা, এই যে টেলার দে আমি বললাম যে আমাকে ফলো করেন, ইতারা আফ্রিকার গরুর মতো বৈশের মতো হুর করে ঢুকে দিল। আজকে স্কুটারের নতুন একটা রুট নিয়ে আমি কথা বলবো। যারা আসলে আমরা বান্দরবন যেতে চাই তারা সরাসরি আমরা সাধারণত সাতকানিয়া হয়ে বান্দরবন যাই, কিন্তু আরও কিছু রুট আছে যেগুলো আসলে অসাধারণ সুন্দর। আমি এই ভিডিওর শুরুতে আজকে একটু দুঃখ ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা যখন করা হয় তখন আমার কোনো ভালো ক্যামেরা ছিল না, বা আমার সাথে যারা ছিল তাদেরও অত ভালো ক্যামেরা ছিল না, যে কারণে কিছুটা কাঁপাকাঁপি থাকবে। যাই হোক, আমার উদ্দেশ্য শুধুমাত্র যারা স্কুটার নিয়ে বিভিন্ন জায়গায় যেতে চাই তাদেরকে একটা পথ দেখানো। আপনারা এই যে রাস্তাটা এতক্ষণ দেখলেন, এই রাস্তাটা মূলত চিটাগাংয়ের শাহ আমানত বন্দর থেকে মাত্র 31 কিলোমিটার দূরে। এটার নাম পড়বে হচ্ছে গাছবাড়িয়া। এই গাছবাড়িয়া থেকে বাঁদিকে রাস্তায় চলে যাবেন, ওখানে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে ধোপাছড়ি যাওয়ার রাস্তা কোনটা। এটা হচ্ছে মূলত ধোপাছড়ি যাওয়ার রাস্তা। আমরা এটা দিয়ে এই গাছবাড়ির এই রাস্তা হয়ে ধোপাছড়িতে আমরা গিয়েছিলাম। মাঝখানে কিছুটা অফরোডিং আছে, কিন্তু এইটুকু অফরোডিংয়ের আগে যেটুকু যাবেন আপনার অসম্ভব সুন্দর লাগবে, এবং অফরোডিংটাও অসম্ভব সুন্দর লাগবে। আপনার চাইলে এই রুটটা এক্সপ্লোর করতে পারেন। এই রুটে অনেক বড় বড় পাহাড় আছে এবং রাস্তাটা অসম্ভব সুন্দর। আমি গিয়েছিলাম আগস্ট মাসে, তখন প্রচণ্ড বৃষ্টি ছিল এবং বৃষ্টির মধ্যে পাহাড় আসলে অসম্ভব সুন্দর সাজে। আমি দিব করে আসলে দেওয়া হয়নি। তো এই যে দেখেন, এখন অফরোডিংটা শুরু হয়েছে আমাদের। কিছু দূর যাওয়ার পরে প্রায় তাও ৮-৯ কিলোমিটার আপনি ভালো রোডে চলতে পারবেন, তারপরে ৭-৮ কিলোমিটার মতো আপনাকে খারাপ রোডে যেতে হবে। এখানে অফরোডিংয়ের মাঝে আমরা একটু বিশ্রামের জন্য এখানে দাঁড়ালাম, যেখানে নির্মল প্রকৃতি, কোনো মানুষ নেই সেই জায়গায়। এখানে আমরা ৩ জন দাঁড়িয়ে আছি, আমাদের বিপ্লব দা, রাব্বি ভাই, আমি এবং আরেকজন আমাদের পিলিয়ন আছে জাফর চাচা। আমাদের ৩টা গাড়ি, সিএফ মোটো, রাব্বি ভাই র্যাপসোল এবং দাদা রয়্যাল এনফিল্ড। আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য আসলে এখানে প্রকৃতিকে উপভোগ করা। আসলে এত সুন্দর প্রকৃতি, সকলের নির্মল বাতাস অসম্ভব সুন্দর। সেই সাথে আমাদের জাফর চাচা তিনি ড্রোন নিয়ে গেছেন। ড্রোনের যে ভিউটা, এই ভিউটা এখন আমরা দেখতে পাবো। মাঝখানে সরু একটা রাস্তা এবং চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। খুব সুন্দর একটা প্রকৃতি, খুবই সুন্দর। আর আমরা একদম বর্ষার মধ্যে গিয়েছি, প্রচণ্ড বৃষ্টির মধ্যে গিয়েছি, যে কারণে আসলে আমাদের অফরোডিংগুলো খুব চ্যালেঞ্জিং ছিল। সেই চ্যালেঞ্জিং অনুসারে আসলে বেশ উপভোগ করেছি আমরা। চ্যালেঞ্জ নিতে, আমরা বাইক চালাতে গিয়ে চ্যালেঞ্জ নিতে খুব উপভোগ করি, সেই উপভোগটা আমরা করেছি। দেখুন কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর পাহাড়, একটার পর একটা পাহাড় সাজানো। এই যে রাস্তাটা অনেক দূর দিয়ে, অনেক উপরে নিচে আঁকাবাঁকা রাস্তা, খুব সুন্দর সুন্দর দৃশ্য। আমাদের টার্গেট এখান থেকে আমরা ধোপাছড়ি হয়ে ডুলুপাড়া হয়ে আমরা চলে যাব বান্দরবন। আপনারা যদি কেউ চান এই রাস্তায় আপনারা রাইড করতে পারেন, খুব সুন্দর একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। আমরা এদিন এই রাস্তা ধরেই বান্দরবন দিয়ে আরেকটা নতুন রাস্তা দিয়ে আমরা চলে গিয়েছিলাম কেওক্রাডাঙ্গের পথে। এটা ছিল আমাদের ওই রুটের, গাছবাড়িয়া থেকে ধোপাছড়ি হয়ে যে যাওয়ার যে রুটটা, ওই রুটের চূড়ান্ত অফরোডিং জায়গা। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো ধসে গেছে এবং প্রচণ্ড কাদাযুক্ত জায়গা, যেখানে আসলে স্থানীয়দের দ্বারা দাদার যে বাইক ছিল সেটা অসম্ভব ভারী বাইক, সেটাকে পার করানো হয়েছে।